হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবির, আপনাদের সবাইকে এনওসি গেমার্স চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাতে চলেছি আপনি আপনার ইউটিউবের কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন। আপনারা সবাই জানেন থাম্বনেল একটি ভিডিওর মূল অংশ। এটি দেখে আপনাদের ভিউয়ার্স আকর্ষণ হয়ে ভিডিওর উপর ক্লিক করে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে। সে ধরনের থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাদের সহজেই আমি মোবাইলে ক্রিয়েট করে দেখাবো। এটা আপনাদের অটোমেটিক মেড থাকে, আপনি খালি কাস্টম মেড করে নেবেন। এছাড়াও এতে আপনার তৈরির জন্য কোনো এক্সট্রা কম্পিউটার বা অন্য কোনো পিসি বা অন্য কোনো এক্সটার্নাল ডিভাইসের প্রয়োজন হয়নি। এজন্য আপনাদের শুধুমাত্র একটি প্রয়োজন, একটি মোবাইল ফোন। প্রথমে আপনি যাবেন প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ দিবেন আলটিমেট থাম্বনেল ক্রিয়েটর, থাম্বনেল মেকার ফর ইউটিউব ব্যানার মেকার। আমি দরকার হলে আপনাদের প্রয়োজনে ডেসক্রিপশনের অ্যাপটির লিঙ্ক দিয়ে দেব। এখানে এসে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আমার ইনস্টলে রয়েছে, আমি তাই এখন ওপেন করব অ্যাপটি। তারপর আপনারা ক্রিয়েট অপশনে যাবেন, ক্রিয়েট থাম্বনেলে। আপনারা সবাই জানেন ইউটিউবের রেশিও সাধারণত 60:9 হয়ে থাকে, তাই আমি 60:9 রেশিওতে ক্লিক করলাম। এখানে দেখুন আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের প্রয়োজন মতো, ইচ্ছা মতো, পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি দিয়ে নিতে পারবেন। আমি সাধারণত দিলাম এই ব্যাকগ্রাউন্ডটি। এখানে দেখুন আপনারা ছবিটি জুম করবেন না জুম আউট করবেন, এটা আপনাদের ইচ্ছা। জুম ইন করলে শুধু আপনি এইটুকু দেখাতে চান, এইটুকু আরও জুম ইন করলে আমি একদম প্রথমে যেমন ছিল তেমনই করে দেব। এটা আপনি রোটেটও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আমি রোটেট করব না, আপনাদের শুধু দেখালাম। রোটেট আমি করব না। তারপর আপনি টিক চিহ্ন অথবা সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আপনাদের সামনে আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এখানে আপনি কোন ধরনের ভিডিও বানিয়েছেন বা আপনি কি করবেন, মানে কোন ধরনের ভিডিও বানিয়েছেন সেটা লিখতে পারেন। আবার আপনার ইচ্ছা মতো অনেক কিছু লিখে আপনি লিখতে পারেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এমন কিছু। আমি সাধারণত একটি ভিডিও, যেমন এই ভিডিওটি দেখেন, হাউ টু মেক আ থাম্বনেল, তাহলে আমি লিখলাম হাউ টু দেখুন। এটা লেখার পরে আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনারা ছোট ছোট আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। এটাকে যদি আপনি আবার এডিট করতে চান, তাহলে ধরুন সাধারণত এমন আছে, আপনি এর উপরে ক্লিক করলে আপনার অনেক অপশন চলে আসবে। এটাই আপনি বিভিন্ন বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ইটালিক ফর্মেও করতে পারবেন। আবার আপনি যদি ছোট হাতের দিতে চান লেখা, তাহলে ছোট বড় হাতের করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এছাড়া আপনি লিখে একদম মাঝখান দিয়ে দিবেন, সাইড দিয়ে দিবেন, এটা আপনার ইচ্ছা। কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আপনি এই সাইডের অ্যারো চিহ্নের মাধ্যমে লেখাটা সরাতে পারবেন, উপর নিচে ডান বামে, ইচ্ছা আপনার। এছাড়াও ফন্টস, এখানে নানা ধরনের ফন্টস আছে, আপনার যে ফন্টটা ইচ্ছা আপনি দিতে পারেন। আমি দিলাম যেটা নর্মাল ছিল সেটাই দিলাম। আমি এই ফন্টটা দিলাম, ইচ্ছা আপনার। আমি প্রথম ফন্টটা দিলাম। এবার কালার অ্যান্ড স্পেস, এই ফাংশনে গিয়ে আপনি যে কোনো ধরনের কালার আপনি দিতে পারবেন আপনার লেখার। দেওয়ার পরে আপনি এখানে স্পেস বলতে আপনার প্রত্যেকটা অক্ষরের মাঝখানের গ্যাপ, এটা যদি আপনি বৃদ্ধি করে দেন, তাহলে দেখুন আপনার ওইটা উপরে উঠে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। এটা আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন। আমি দিলাম না। এবার লেটার স্পেস আর লাইন স্পেস, লেটার স্পেস দিলে আপনার অক্ষরগুলোর পর দেখুন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর লাইন স্পেস দিলে আপনাদের লাইনের মধ্যে দূরবর্তী হয়ে মানে সরে যায় দূরে। অপাসিটি দিলে এটা আপনি লেখাটা মানে একদম হালকা করে দেখাবেন, না হচ্ছে কালারটি ভালো করে দেখাবেন, এটা আপনার ইচ্ছা। যদি লোয়ে দেন, দেখুন আপনাদের ভ্যানিশ হয়ে গিয়েছে, বা একদম হালকা করে দেখা যাচ্ছে। দেখুন ওই হাউ টু মেক আ থাম্বনেল, আমি একদম হাই দিয়ে তুলাম। তারপর শ্যাডো আমি
আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখন শ্যাডো ইউজ করছি না। আউটলাইন, আরও অনেক অপশন আছে। ব্যাকগ্রাউন্ড, এর লেখার পিছনে আপনি কি ব্যাকগ্রাউন্ড দিবেন। এখন লেখার শুধু এটুকু শুধু ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে, কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কিছু দিলাম না, আপনি নর্মালি রাখলাম। এবার আপনারা আবার প্রথমে কন্ট্রোলসে চলে যাবেন। হয়ে গেল আপনাদের, দেখুন লেখাটা চলে এসেছে। ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট হয়ে আছে, তাই হোয়াইট দেখাচ্ছে। আপনাদের ইচ্ছা আপনারা করতে পারবেন। আমি একটু রোটেট করে নিই। দেখুন লেখাটা আমি মাঝখানে দিয়ে দিলাম, হাউ টু মেক আ থাম্বনেল। এছাড়াও আপনি এখানে আপনার চ্যানেলের লোগোও অ্যাড করতে পারবেন ইমেজ অপশনে গিয়ে আপনি ইউজ গ্যালারিতে গিয়ে আপনার যেখানে ফটোটি সেভ আছে সেখানে গিয়ে আপনি আপনার চ্যানেলের লোগোটি নিতে পারবেন। এছাড়াও আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট দিতে চান, যেমন ইফেক্টে ক্লিক করলে আপনি নিচের যে কোনো একটিতে সিলেক্ট করলেন। আমি সাপোজ সিলেক্ট করলাম প্রথমটিতে গেলে দেখুন চারদিকে কেমন ব্লার এবং রঙিন লাগছে। এটা আপনার অপাসিটির উপর নির্ভর করবে। অপাসিটি যদি আপনি বৃদ্ধি করে দেন, দেখুন সম্পূর্ণ চারিদিকে ভ্যানিশ হয়ে গেল এবং শুধু ওই ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। আপনি অপাসিটিটা একটু লো করে দেবেন যাতে ব্যাকগ্রাউন্ড শহরটি দেখতে ভালো লাগে। এবার দেখুন আপনার এটি একটু রঙিন এবং ভালো লাগছে। এবার আপনি স্টিকারের অপশনে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন। এর ভিতরে একটি ভালো গুণ হচ্ছে এখানে আপনি সাবস্ক্রাইবের স্টিকার পাবেন। দেখুন সাবস্ক্রাইব বলে এখানে অপশন আছে। সি মোডে গেলে আপনি আরও পাবেন, বেল আইকনেরও অপশন আছে। আমার দুটো সাবস্ক্রাইবার ডাউনলোড আছে, আমি এই দুটোর একটি ইউজ করলাম। এটি ছোট করে আমি এই উপরের দিকে থুয়ে দিলাম। দেখুন সাবস্ক্রাইব। আমি আর একটা স্টিকার ইউজ করছি, সাবস্ক্রাইব নাও। এটা আপনি ছোট করে কোনায় দিয়ে দিলে দেখুন সাবস্ক্রাইব নাও, আপনার থাম্বনেল ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি যদি আরও কিছু টেক্সটের মাধ্যমে অ্যাড করতে পারেন, নিচে অ্যাড করতে পারেন আপনার চ্যানেল লোগো। আপনি সেখানে অ্যাড করে দিতে পারেন যে আপনার চ্যানেলের নাম, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে n.o.c/gamers। এটা অ্যাড করতে পারেন। আপনি এটা অ্যাড করে ছোট করে আপনি নিচের দিকে দিয়ে দিতে পারেন যাতে আপনার চ্যানেলটির নাম বোঝা যায়। এবং আরও কিছু আপনি স্টিকার ব্যবহার করে ভিউয়ারকে আকৃষ্ট করতে পারেন, যেমন বিভিন্ন ধরনের আপনার ইচ্ছা মতো নেভার, অনেক স্টিকার আছে। আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি ভিউয়ার্সকে আকৃষ্ট করতে পারবেন এর মাধ্যমে। এভাবে আপনি আপনার ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এখন আপনারা এই থাম্বনেলটা ক্রিয়েট করলেন, এটা আপনার ডাউনলোডের জন্য উপরের দিকে দেখুন একটি নিচের দিকে করে অ্যারো চিহ্ন এবং একটি পিনের মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন যেখানে গ্রিন চিহ্ন আছে। এটার উপর ক্লিক করার পরে থাম্বনেল সেভ সাকসেসফুলি। এবার আপনি ভিউ থাম্বনেল করবেন। অ্যাড আসছে।